হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ তোমাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো আমি আজ কি কাজ করি তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সকালে নাস্তা করে নিয়েছি, এরপর দুপুরে রান্না থেকে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আমি পুরো রান্নাটাই গ্যাসে করে নিব, কারণ আমি একা ছোট বাচ্চা নিয়ে রান্না করতে খুব কষ্ট হচ্ছিল। আমাদের মাটির চুলায় সবসময় রান্না হয়, আমরা গ্যাসে গ্রামের মানুষ তেমন একটা রান্না করি না। যদিও সকালের নাস্তা অথবা রাতে কোনো খাবার লাগলে সেটাই বেশিরভাগ গ্যাসে করা হয়। তো যাই হোক, এখন আমি দুপুরে রান্নাটা গ্যাসেই করে নিব। আর কি করি চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, এরপর চলে আসলাম তরকারি কাটতে। গাঁটি দিয়ে আজ পাঙ্গাস মাছ রান্না করব। আমরা পাঙ্গাস মাছটি বেশি খাওয়া হয়, কারণ ছোট বাচ্চা আছে, তো বাচ্চারা আবার বড় মাছ খেতে পারে না, অন্য মাছ সেগুলোতে কাটা থাকে, খাওয়াতেও ঝামেলা হয়। এই জন্য পাঙ্গাস মাছটা একটু বেশি রান্না করি। এদিকে আমি গাঁটিটাও কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ তুলে নিয়েছি। এখন আমি গাঁটিটাকে সিদ্ধ বসিয়ে দিব। দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত হচ্ছে, আরেক পাশে গাঁটির তরকারি বসিয়ে দিলাম। এই তো গাঁটিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন আমার মাছটাও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমি। এতে এখন মশলা মাখিয়ে দিব। মাছে লবণ, হলুদ, মরিচ এগুলো দিয়ে সুন্দরভাবে একটু মাখিয়ে নেব। আমরা মানুষ 2-3 জন, তো সেজন্য অল্পই মাছ নিয়েছি। দেখো এদিকে রান্না করতে চলে এসেছি। ফ্রিজে যে নর্মালে আদা রসুন বাটা নেই, সেটা তো ভুলেই গিয়েছি, তাই তাড়াতাড়ি করে ডিবে থেকেই বের করে নিলাম বক্সটা। সেটাও বরফ হয়ে আছে। তো যাই হোক, ওটা দিয়ে এখন রান্না করতে হবে, কিছু করার নাই। কিন্তু আমার গাঁটিটাও সিদ্ধ হয়ে গেল। এখন চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি। এটা সকালে ডিম বাজার করা ছিল, সেই তেলে আমি মাছটা ভেজে নিব। এত সুন্দরভাবে মাছটা আগে ভেজে নিচ্ছি, তারপর রান্না করব। আমার ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। এই তো ভাতটাও হয়ে গেল, সেটা নামিয়ে নিয়েছি। এদিকে চুলায় দুধ বসিয়ে দিয়েছি। এটা গরুর দুধ, আমাদের গরু নেই। আমাদের পাশের কাকিদের বাসা থেকে আমরা দুধ নিয়ে থাকি, সবসময় আমাদের বাসায় দুধ থাকে। এটা রোজ করে নিয়েছি আর কি। এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাছ ভাজাটাও হয়ে গেল। এখন আমি মাছটা রান্না করে নিব। এই তো মাছগুলো নামিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। এদিকে দুধটা উতরে গেল দেখো। এখন পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে এরপর সব মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমার বাচ্চা ঘুমাচ্ছে, সেই ফাঁকেই তাড়াহুড়ো করছিলাম রান্নার জন্য, তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নিব। এদিকে রান্না করতে গিয়ে ভিডিও করতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছিল, কি আর করা। এই তো আমার মশলাটা কষানো শেষ। এখন এই তো এগুলো কষানো হয়ে গেল, ঝোলের পানি দিয়ে দিয়েছি, পানিটাও ফুটে উঠেছে। এখন মাছগুলো দিয়ে নিব। রান্নাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তোমরা কারা কারা এরকম তরকারি খাও অবশ্যই কমেন্টে জানাবে। রান্না শেষে দেখো কত হাঁড়ি পাতিল একসাথে জড়ো হয়ে গেছে। এখন এগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিব। চুলাটাও এপাকে মুছে নেই। রান্নার শেষে যদি চুলাটা পরিষ্কার না থাকে তাহলে দেখতে ভালো লাগে না, নিজের কাছেই খারাপ লাগে। সেজন্য সবসময় চেষ্টা করি চুলাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। চুলার পার পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে। চুলাটা আমি সুন্দরভাবে মুছে নিলাম, আশপাশটা পরিষ্কার করে নিয়েছি। এরপর থালাবাটিগুলো ধুয়ে নিব। এগুলো আমি সুন্দরভাবে মেজে নিয়েছি, এখন ধুয়ে পরিষ্কার করে নিব। থালাবাটি হয়ে গেল দেখো। এই তোমার রান্না বান্না শেষ, থালাবাটি ধোয়া শেষ। এখন চলে আসলাম গোসল করতে। বাইরে কল চেপে গোসল করে নিব, কারণ অনেক গরম লাগছিল। কল চেপে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে খুব ভালো লাগে।
গোসল শেষে এই তো নামাজটা পড়ে নিয়েছি। তারপর চলে আসলাম বিকালে, খাওয়া দাওয়া শেষ করে বাচ্চা বলছিল একটু ফল খাবে, ঘরে এগুলো ছিল তাই কেটে দিলাম। এখানে আনারস ছিল, ড্রাগন, আর ওদিকে আমাদের গাছের গাছ ছিল সেটাও কেটে দিয়েছি। মেয়ে বলছে নাকি আবার জুস খাবে ও, তাই ড্রাগন দিয়ে দুধ দিয়ে জুসটাও বানিয়ে দিচ্ছি ওকে। এই তো জুসগুলো বানিয়ে নিচ্ছি আমি সুন্দরভাবে। দেখো জুসটাও সুন্দর বানানো হয়ে গেল। এখন আমি গ্লাসে ঢেলে দিচ্ছি। অল্প একটি বানিয়েছি দুজনের জন্য, মেয়ে একটু খাবে আর আমি একটু খাবো। দেখো জুসটা দেখতে তো মাশাআল্লাহ অনেক লোভনীয় ছিল, খেতেও অনেক মজা ছিল। এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।